রুল কত? 3। ছাত্র কয়জন? 3 জন। তাহলে কি আমাদের প্রাণের দাবি হবে? কিছুতেই হবে না। আমাদের যারা ভাইরা আছেন, যারা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, যারা লিডার আছেন, ওনাদের যে দিক নির্দেশনাগুলো দেয়, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি এবং যখন টাকা লাগবে টাকা দিব। আমি পারবিন যদি, আমার মনে হয় যারা আছেন, যারা আমাকে চিনেন, আমি মনে হয় না এই সংগঠনে বা আরও যে সংগঠন আছে আমি সবার আগে থাকি। কাজেই আপনারা মাইন্ড করেন না, আমি কিন্তু অলরাউন্ডার। আমি লেখাপড়া করেছি, যতটুকু মাস্টার্স কমপ্লিট করেছি, সরকারি চাকরি করি, 8টা সংগঠনের সাথে জড়িত, 2টা মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি। আমার যদি কোনো দায়িত্ব দেওয়া হয় করি। আমি অফিসও জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, আমি কবিতা লিখি, আমি সাংস্কৃতিক প্রোগ্রাম করি, আমি ইউটিউবে কাজ করি। এত কিছু করে যদি সংগঠনের সবার আগে ওই দিন যখন শাহবাগ যেই আমাদের মিছিল মিটিং হয়েছে, সেখানে আমাকে পানি দিয়ে মানে মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছু ছিল না, মানে ভরিয়ে ফেলছে। কিন্তু আমি মনে করেছি এখানে কি গরম পানি, প্লিজ শুনেন, এখানে কি গরম পানি না এখানে কি ঠান্ডা পানি, এখানে কি গোলা বারুদ চলছে নাকি আমি হত্যা হচ্ছি? আমি কিন্তু কোনো কিছু দেখিনি। আমার চাকরি 36 বছর হয়ে গেছে, আর 4 বছর 5 বছর আছি। আমার দাবি না হলে হবে, কিন্তু আমাদের পিছনে যারা ভাই বোনরা আসছে, যারা আসছে, যদি আমার এর মধ্যে হয়, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কিন্তু আল্লাহ বলেছে তুমি এই বান্দা, তোমাকে আমি ততক্ষণই তোমাকে আমি উন্নতি করব না যতক্ষণ তুমি নিজেই কিছু না করো। আমরা যদি আমরা না চাই, আমরা না কাঁদি, সবাই না আগাই, সবাই টাকা দিয়ে আমরা সাহায্য না করি, আমরা সবার পিছনে বসে থাকি, ওই ছবি তোলার জন্য চেষ্টা করি, আরে আইসি মোবাইল টিপি, পারবি না বললেও কথা হয়েছে, একটা সেলফি দিকে চলে যায়, এগুলা কোনো সংগঠনের কাজ না। সংগঠনের মন, যারা সংগঠন করে তাদের মনে শব্দটা মনে হয় অর্জন করতে 32 বছর লাগে। কিছু মাইন্ড করবেন না, কারণ এই সংগঠন এমন একটা জিনিস, এখানে আপনি নিজকে বিলিয়ে দিতে হবে এবং কে কি পাইলো না পাইলো এটা খেয়াল করতে হবে, এবং তার রাগ থাকতে হবে না, এবং সে মানুষের প্রতি দয়াশীল হতে হবে, এবং একজনের অনুদানে বা একজনের কথায় আমরা চলতে থাকবো। ভাইরা প্লিজ, বোনেরা প্লিজ, আপনারা আগে আসেন। আমাদের এই যে একসাথে চলছে, যখন শাহবাগ এই আমাদের আন্দোলনটা হয়েছে, তখন দেখি এখানে 200 মানুষ আছে, পিছনে তাকাই দেখি 200। কিছু কিছু ভাই বৃষ্টিতে বসে পড়ছেন, তারা বলছে মেরে ফেলেন। এই ভাইগুলোর নাম আমি এখন দেখতে পাচ্ছি না বা আমি মনে করতে পারতেছি না, ওনারা একবারে বসে পড়ছে, মেরে ফেলেন। ঠিক আছে, তো আমাদের যে দাবি দাবা তো সরকারের বাইরে না, আমাদের প্রাণী দাবি, আমাদের ন্যায্য দাবি। ন্যায্য দাবির জন্য মরে যাব, ন্যায্য দাবির জন্য সবাই দাঁড়াই যাবে। আশা করি যে আমার কোনো কথায় যদি আপনার ভুলভ্রান্ত হয়ে থাকে, তবে সবাই আগান। এই 14 লাখ কর্মচারীর মধ্যে কিভাবে জেলায় জেলায় কাজ করে, কিভাবে কাউরে সবাই একসাথে আনতে পারবো, সেই মেসেজটা আপনারা দেন। সবাই এখন অন্তভাগে 50,000 আগান। 50,000 গিয়ে আমরা যত বড় বড় অফিসার আছে তারা আমাদের কারণে চেয়ারে বসে কিনা, কাজেই ওদের চেয়ার যখন বন্ধ করে দিব, 50,000 কর্মচারী যখন দাবিতে হবে, ওনাদের সামনে যাবে, তখন কিন্তু কেউ কোনোদিন বলবে আইসে বাঘের দল, বাঘ হয়ে আসেন, তাইলে আমরা দাবি আদায় করতে পারবো। আর যদি বাঘের দল বিড়াল হয়ে পিছনে বসে থাকেন, একজনে আসবে 4 জনের পিছনে বসে থাকবেন, তাহলে কিন্তু সংগঠন কিছুই আগাইতে পারবেন না। আপনারা অনেক কথা বলেছেন আগে, আমি জানি না আমার কোনো কথায় কতটুকু কর্ণপাত আপনাদের হয়, তবে আশা করি আমি যে এরকম পাগলের মতো চলে আসি। আমি একজন ডক্টর দেখাইছি আমার মেয়ের ফিটনেস সার্টিফিকেট জন্য 2,500 গেছি, ও 2,500 থেকে আমি চলে আসছি। আমার কালকে একটা পিকনিক, আমি এখানে সবার লিডার, কিন্তু আমার রাত 12টা 3টা বাজবে আমার সবকিছু গুছাইতে। কেন আসছি? এই সংগঠনের জন্য আসছি, আমি আমার জন্য আসিনি। আমার জন্য যদি একটু হয় সেটা আমার অনেক কিছু, কিন্তু আপনাদের জন্য সবার সাথে আসি, থাকবো। আপনারা সবাই এগিয়ে আসেন, সবার মনটা বড় করেন, সারা বাংলাদেশের লোকজন আসেন, সারা বাংলাদেশের কর্মচারী আসেন, তাইলে আমার দাবি আদায় হবে। যদি কোনো ভুল করে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।